প্রথমতে ঠাকুরের কাজের ইচ্ছা বা চেষ্টা যদি থাকে, সব কষ্ট, সব দুঃখটাকে ছোট মনে হয়। যখন আমার ঠাকুরের কর্তব্যটাকে আমি ছোট করে তুলবো, তখন আমার শরীরের ব্যাধি, আমার শরীরের কষ্টটা বেশি করে দাঁড়িয়ে যাবে। আর তখন কিন্তু ঠাকুরের নীতিবিধান বা ঠাকুরকে আমি ছোট করে নিলাম। যে মা বললেন যে ৩ টে বিশেষ সময়, এটা আমি বলে আমি বড় হচ্ছি না। মানে আ আমার একটা কর্তব্য। সেই কর্তব্যটাকে পালন করার দায় আমি দাঁড়িয়ে বলছি যে ৩ টে বিশেষ সময় আমি ঘরে ঢুকেছি। তাহলে আমি আ আ স কাপড়-চোপড় ছেড়ে হাত-মুখ ধুয়ে আ ইষ্টবৃত্তি করে আমি তাহলে কটার সময় শুতে যাব? আবার মা কালকেই বলেছিলাম মাকে, "মা আমি তো থাকবো না। আমার একটা আম ভাইয়ের মেয়ে মতলব আমার নিজেদেরই একটা ভাই, আ ভাইঝির বিয়ে। সেটা হলো এখান থেকে ১৩০ কিলোমিটার দূর। কার ড্রাইভ করে যাওয়া, আবার এই কার ড্রাইভ করে এসে বিবাহটায় ইস আ হাজরি দিয়ে আবার রিটার্ন আসা বড় একটা ইসের কাজ। কিন্তু মাথায় আছে যে সকালে কিন্তু আমার আবার ঠাকুরের ব্যাপারে ঠাকুরের কাজটা আমার করতে হবে। আমার কিন্তু ঠাকুরকে আবার প্রতিষ্ঠা করতেই হবে, যারা নতুন ঢুকেছেন বা আপনাদের কাছ থেকে যে ঠাকুরের বিষয়ে আমি নতুন কিছু জানতে পারবো। এই যে মনে একটা ইচ্ছা বা আবেগ আছে, এই আবেগটাকে নিয়ে এই যে মাত্র ১.৫-২ ঘন্টা ১.৫ ঘন্টা ঘুমিয়েছি, তাতে কিন্তু আমার অতটা অসুবিধা বোধ হচ্ছে না। যখন শুতে গিয়েছি, তখনই বললাম, "ঠাকুর শুচ্ছি, জানি না কখন উঠবো। তোমার সৎসঙ্গ আছে। সেখানে গিয়ে আমি কি করব কি না করব জানি না। তুমি দেখো।" কিন্তু সত্যিকারে তেমনি বোধই হচ্ছে না যে আমি মাত্র ১টি ঘন্টার আধ ঘরের ভেতরে ঘুমিয়েছি। ভালোই আছি। এই হলো পরমপিতার দয়া। এই হলো পরমপিতার আ যে তাকে ভালোবাসলে, তাকে নিয়ে চললে রোগ, শোক, কষ্ট, ব্যাধি, জরা সবটা কিন্তু উনি নিয়ে নেন। উনি কেন নেন? কেন কি আমি যে কাজটা করব, সেটা যদি তাকে লক্ষ্য করে করা হয়, তা সে আমার কষ্টটাও যদি আমার সুখের সময় আমার সঙ্গে থাকে, তো আমার দুঃখের সময় তাকে ভুলতে হবে না। আমার পরমপিতাকে, আমার আ ঠাকুরকে বলতে হবে না যে আমার কষ্ট হচ্ছে। সে কষ্টটা কিভাবে উনি যে হরণ করে নেবেন, আ কি করে যে আ ডিভাইড করে নেবেন, সেটা কিন্তু বোঝা যাবে না। আমার ঠাকুর যে কি, সে জিনিসটাকে বুঝতে গেলে আমি আগে মনে হয় একদিন একটা এক্সাম্পল এখানে দিয়েছিলাম যে স্বামী বিবেকানন্দ যখন বাইরে গবেষণার জন্য যান, তখন বাইরে বলতে ভারতের বাইরে, তখন একজন বলছে আ গবেষণাটা হয়, ওদের মিটিং-ফিটিংটা হয়। ট্রেনে যখন ফিরবে, তখন বলছে যে একটা মহিলা দুটো মা তাকে ঘিরে ধরেছেন ওই আ দেশের রানী। দুজনে ঘিরে ধরে একটা প্রশ্ন করেছে। বলছে কি? যে আমরা আউট অফ ইন্ডিয়ায় আছি। আমরা কিন্তু এক ইস্যুকে মানি। আর আমরা পুরোটা দেশ আমাদের কিন্তু একজনকেই মানে। আর তোমাদের ভারতে নানান প্রকারের দেশ, নানান প্রকারের ভগবান, নানান প্রকারের মানুষ। সবটা আলাগ মত করছে। তোমরা কি বাহানা করছো না ঠাকুর করছো? তখন কিছুক্ষণ ওই স্বামী বিবেকানন্দ চুপচাপ থাকার পরে সুন্দর করে একটা আনসার দিলেন। আনসারটা এই ছিল যে, "মা, আপনার গলায় যে মালাটা আছে, উনি ওই দেশের রানী।
তা মালাগুলো নিশ্চয়ই সোনারই হবে। বলে, "এটা কিসের?" বলে, "সোনার।" কানে যে দুলটা পরেছেন, বলে, "এটাও সোনার।" হাতে যে কড়াটা পরেছেন, বলে, "এটাও সোনার।" মূলত আ আকার আলাগ-আলাগ হয়েছে। কিন্তু মূলত ধাতু তো এক না মা। বলছে, "হ্যাঁ, একই।" তো তেমনি আমাদের ভারতবর্ষে রূপটা আলাগ-আলাগ হতে পারে পরম পিতার। কিন্তু আসলে কিন্তু আমরা এক জায়গায় আছি। আমরা কিন্তু একটাই খুঁজছি। আমরা কিন্তু একটাই নিয়ে চলছি। তোমাদের চেয়ে আমাদের ভারতবর্ষে বারবার আ মহাপ্রভুরা, ঠাকুর, আ ভগবান সবাই কিন্তু জন্ম নিয়েছে। কারণ আমাদের ভারতে আ খুব গর্ভ আর পবিত্র মা, গর্ভ ম পবিত্র গর্ভ বা প প পবিত্র মা আছে। তাই সেই কারণে ভারতবর্ষে কিন্তু নানান প্রকারের আম মানুষ, নানান প্রকারের ভিতরে থেকে আ আমাদের ভারতে, পুরো দেশের চেয়ে আমাদের ভারতে তানরাই জন্মগ্রহণ করেছে। কথাটা শোনার পর দুটি মা একদম অবাক হয়ে গেছে। সত্যিকারে এই বিষয়টা একটু ভাবনার বিষয় আছে। তেমনি ওই স্বামী বিবেকানন্দই সেই গবেষণা থেকে কিছুটা রিটার্নস আসার পরে যখন ভারতে ফিরবে, তখন ট্রেনে বসছেন, বা উনি পাগড়ি আর ধুতি-পুতিতে আছেন। তা যে ট্রেনের মালিক, মালিক মানে যে ওই দিনের চালানোর যে মালিকটা, ড্রাইভার নয়, যে ওখানে একজন থাকে, ট্রেন কোন পথে যাবে, কি করে চলবে। ও এসে বলছে যে, "তোমাদের ভারতবর্ষের আ একটা বাহানা করার একটা স্থান আছে। যেমন তুমি একটা আ ধুতি বা গেরুয়া বসন পরে মাথায় একটা পাগড়ি বেঁধে তুমি এখানে এসে বসেছো। আ তোমার এত কি ক্ষমতা আছে?" বলছে, "সে আমি জানি না। আমার পরম পিতা যে কতটা আমাকে ক্ষমতা দিয়েছে উনি জানেন। সে ক্ষমতার ভিতরে জানার আ নেই, আমার মধ্যে ক্ষমতা নেই। আর সেটা আমার জানার বিষয়ও নেই।" তো বলছে, "তোমরা যদি এতই তোমার ঠাকুরকে ভালোবাসো, তোমার ভগবানকে ভালোবাসো, তাহলে বলতে পারো যে ট্রেনটা কে চালাচ্ছে?" তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে, "সব পরম পিতার ইচ্ছা, পরম পিতাই চালিয়ে নিয়ে যাচ্ছে।" এই কথাটা শোনার পর ওই লোকটি টিটিকে ডেকে তাকে ২ টো ৪ টে বেশি কথা শুনিয়ে ওই বিদেশেও ওনাকে ট্রেনের থেকে নামিয়ে দিলেন। কিছুক্ষণ যাওয়ার পর এক, এক করে ট্রেনে আগুন লেগে যায় একেকটা বগিতে। কিছুদূর পরে এসে আ সামনের পাটড়িগুলো ভেঙে গেছে, সব সমুদ্রে ডুবে যাচ্ছে। যেভাবে ওরা দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ কিন্তু ট্রেন থেকে নেমে উনি একটা গাছতলায় ধ্যানে বসেছেন। ধ্যানে বসে আ বা উনার ঠাকুরকে পুজছেন, নামে বসে আছেন যে, "ঠাকুর, এবার আমি কি করব? আমাকে বিদেশে আনরা নামিয়ে দিলেন। আমার কি অবস্থা হবে?" তখন উনি নামে আছেন। তখন ও একজন আসে, উনার সহকর্মী একজন আসে যে উনাকে নামিয়ে দিয়েছেন ট্রেনের থেকে। তার এক সহকর্মী এসে বলছেন, ইনচার্জ অফ ট্রেনের যে থাকে সেদিন, সে এসে বলছে যে, উম "উনাকে কেন নামিয়েছেন?" ও বলছে এই কথা যে, "এই ট্রেনটা ঠাকুর চালিয়ে নিচ্ছে।" একটা সৎ মানুষ ছিল যতক্ষণ, ততক্ষণ কিন্তু ট্রেনে কোনো অসুবিধে হয়নি। ট্রেনে কোনো বগিতে আগুন লাগেনি। ট্রেনে কোনো একটা লোকের ক্ষতি হয়নি। মানুষটাকে যখন তুমি ট্রেন থেকে নামিয়ে দিয়েছো, তার পরেক্ষণের থেকে এটা স্টার্ট হয়ে গেছে। তাহলে উনার যে কথাটা বলে যে ওই ট্রেনটা কে চালিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি যে আনসারটা দিয়েছেন যে পরমপিতা চালিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ওকে যেভাবে হোক তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থী চেয়ে ওকে আবার ট্রেনে
সে এসে ক্ষমা চেয়ে আবার যখন স্বামী বিবেকানন্দের ইসে ঢুকায়, ট্রেনে ঢুকায়, ট্রেনটা আবার ভালোভাবে চলা স্টার্ট করে দেয়। আগুন টাগুন সব নিভে যায়। নিভে গিয়ে ট্রেনটাকে স্টার্ট করলো, ট্রেনটা স্টার্ট হয়ে গেছে, আবার শুরু করলো। তাহলে চিন্তা করতে হবে যে একটা মানুষ ভারতে গিয়েও, ভারতের বাইরে গিয়েও তার আধিপত্যটাকে কিন্তু উনি ছাড়েননি। এটা কি কেন হয়েছে? ভারতবর্ষে তেমনি গর্ভধারিণী মা আছে। ঠাকুর যেমন ওনার মাকে এতটাই ভালোবাসতেন, এতটাই নিয়ে চলতেন যে উনি বিশ্ব দুনিয়ার মালিক। উনি কি জানতেন না যে ওনার মা কবে দেহ ত্যাগ করবে? মাতা মনমোহিনী দেবী কবে দেহটা ত্যাগ করবে? কি কারণে ওনার দেহটা আহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে? উনি জানতেন। তবেই যখন একদিন কলকাতায় সৎসঙ্গ করতে যান ঠাকুর, আহ কয়েক জায়গায় সৎসঙ্গ করতেও ভারতে এসে তখন কিন্তু যেতেন। যখন যান তখন মাকে বলেন, মা এই সৎসঙ্গে তুমি আসবে না। বলে কেন? বলছে, না মা, আমার মন ভালো লাগছে, তোমার শরীরটাও ভালো না, তুমি কিন্তু আজকে সৎসঙ্গে আসবে না। বলি ঠিক আছে নকুল, তুমি যাও। ঠাকুর এইভাবে, ঠাকুর মাতা মনমোহিনী দেবী এইভাবে বলতেন, ঠিক আছে তুমি তাহলে যাও। ওনার ছেলে, উনি তো ঠাকুরকে ১০০ বার নাম ধরে ডাকতে পারে, কিন্তু আমরা তো ডাকতে পারি না। ওইভাবে যান, একটা সৎসঙ্গে যান। ঠাকুরের গিয়ে এক জায়গায় একদিন সৎসঙ্গ করার জায়গায় দুদিন সৎসঙ্গের টাইমটা পেরিয়ে যাচ্ছে। মার মন ছটফট ছটফট করছে ঘরে। মার শরীরে আগুন জ্বলে যাচ্ছে যে আমি অনুকূলের মনে হয় কোনো একটা অসুবিধা হয়েছে। আমার ঠাকুরের কোনো একটা মনে হয় অসুবিধা হয়েছে, এটা মা চিন্তা করছে। মার মনটা খুবই অসুবিধের ভিতরে আছে। তড়পড় তড়পড় করছে, ছটফট ছটফট করছে। যেমন একটা খাঁচায় পাখিতে তোতাকে যখন বন্ধ করে দেওয়া হয় নতুন, তখন কিন্তু কেমন ছটফট ছটফট করে, তেমনি মা কিন্তু ছটফট করছে। মা সহ্য করতে না পেরে ট্রেনটি চেপে ও সেই সৎসঙ্গে এলেন। সেই সৎসঙ্গে আসার পরে ঠাকুরের চোখ পড়েছে ভিড়ের এক কোনায় দাঁড়িয়ে আছে কি, মাতা মনমোহিনী দেবী। ওখানে দাঁড়িয়ে দেখছে ঠাকুর, আমার সন্তান ভালো আছে কিনা আছে। যখন ঠাকুরের সবার দিকে চোখ গোলাতে গোলাতে মার মুখের পরে চোখের পরে পড়লো, তখন ঠাকুর জিহ্বায় কামড় দিয়ে বলছে, আর মা তোমাকে আমি বাঁচাতে পারবো না। ওখান থেকে ঠাকুর একটু জোর করে বলেছে, মা তুমি কি করেছো? তোমাকে আসতে যে আমি মানা করেছি, তুমি কেন এলে? তখন ওনাকে ওখান থেকে এনে ঠাকুর সাইডে সুন্দর করে একটা চৌকি করে দেওয়া হলো, সেখানে বসলো। ওখান থেকে ওনার শরীর খারাপ হয়। ওই শরীর খারাপ হয়ে যখন মাকে নিয়ে আবার এসেছে, ফিরে যায় ঘরে, তখনও কিন্তু অনেক ডাক্তার কবিরাজ বৈদ্য অনেক দেখানো হয়েছে, মা কিন্তু আর ভালো করতে পারেনি। সেভাবে মা কিন্তু আমাদের ছেড়ে, ঠাকুরকে ছেড়ে চলে যান। উনি বিশ্ব দুনিয়ার মালিক। উনি তো যদি চাইতেন, উনি মাকে তো বাঁচিয়ে নিতে পারতেন। উনি কেন করেননি? এটা বিধির বিধান। যে মানবে, যে চলবে, তার সে কিন্তু জীবনে স্বর্গ লাভ করতে পারবে, বা সমস্ত জিনিসটা উনি পেয়ে নিয়ে চলতে পারবে। জীবনের সবটা ধারণ পোষণ করে নিয়ে জীবনটাকে আগিয়ে নিয়ে চলে যেতে পারবে। ঠাকুর যখন ছোট ছিল, উনার মা ঠাকুরকে খুবই ঠাকুর উনার মাকে খুবই পরেশান করতে, লীলা খেলা করছে, খুব পরেশান করছে। একদিন বলেছে ঠাকুরকে যে, অনুকূল, তুই আজকে বদমাশিটা করিস না। ছেলে পেলে ছোট ছোট বন্ধুদের সঙ্গে খেলতে গেছে, ওখানে গিয়ে মা মারপিট টিট করে ঘরে চলে এসেছে। ঘরে এসে মার পিছে কান্না, হু হু করে কান্না চালু করে, আমাকে ও মেরেছে, ও এই কথাটা গলত কথাটা বলেছে, আমাকে গালি দিয়েছে। মার রাগ হয়ে গেছে, রাগ হলে ওই বাঁশের কুঞ্চি দিয়ে
ঠাকুরকে এতটা মারলো মাতা মনমোহিনী দেবী রাগের পরে আহ আবার হাত থেকে ছুটে আবার বেরিয়ে গেছে। দৌড় দিচ্ছে। দৌড়তে দেখছে যে ঠাকুর আগে আর মাতা মনমোহিনী দেবী পিছে একটা কুঞ্চি নিয়ে ঠাকুরের পিছে দৌড়চ্ছে। ঠাকুর যখন দেখছে মার মুখটা কষ্টে লাল হয়ে যাচ্ছে, মা কুয়াশা পেয়েছে, মার শরীর থেকে ঘাম ছুটছে, তখন ঠাকুর কিন্তু দাঁড়িয়েছে। আবার দাঁড়িয়ে গিয়ে তখন রাগের পরে মাতা মনমোহিনী দেবী আরো রাগ হলেন, আরো কয়েকটা দিলেন কুঞ্চির বাড়ি। এত জোরে বাড়ি দিলেন, উনি তো ঠাকুর মার-টার খেয়ে টেয়ে চুপচাপ আছে। রাত্রেবেলা যখন শুয়েছে, ঘুমিয়েছে, সেদিন আর জামা খুলে শুচ্ছে না। জামাটা পরে শুয়েছে। মার রাগ হয়েছে তো, তবুও চিন্তা করছে সন্তান তো, মার রাগটা কতক্ষণ থাকে। পিঠে একটু গা হাত পা একটু মেরেছি, একটু তেল লাগিয়ে একটু তেলটা নিয়ে যখন পিঠে হাত দিয়েছে, দেখে পুরো দড়া হয়ে গেছে, ফুলে গেছে। তখন বলছে, আহ ঠাকুরের যেই ব্যথা লেগেছে সেই ঘুমটা ভেঙে গেছে। মা তুমি কি করছো? তখন বলছে, মাতা মনমোহিনী দেবী বলছেন যে, অনুকূল, আমি তোকে এতটা মারলাম, তুই তো দৌড়ে আমার চেয়ে আগে চলে গিয়েছিলি, তো তাহলে তুই ধরা দিলি কেন? বলছে, মা, তোমার যে কষ্টটা হচ্ছিল, ওই কষ্টটা আমি নিজের ভিতরে বোধ করতে পেরেছিলাম যে তোমার খুব কষ্ট হচ্ছে। এই জন্য কিন্তু আমি দৌড়িয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ধরাটাই দিয়েছি। আমাকে মারলে তোমার কষ্টটা, তোমার রাগটা যদি একটু ঠান্ডা হয়, সেটাই আমার জন্য, তোমার পক্ষে বা আমার পক্ষে ভালো। তাই আমি দাঁড়িয়ে পড়ে মারটা খেয়েছি। তাহলে দেখুন, মা বেটায়, মা পুত্রই কতটা মনের মিলন, যে মার কষ্ট হয়ে যাবে তার জন্য দাঁড়িয়ে মার খেল। আর আমার মা যদি আমাকে দুটো বেশি কথা বলে, আমার মাকে ২ দিন আমি কথা বলছি না। ২ দিন আমি মাকে খেতে ডাকছি না। ২ দিন আমি ঠাকুর প্রণাম করে মাকে প্রণাম করছি না। তার মানে আমার মনে সেই রাগ, দ্বেষ, আ কলিযুগের যে প্রচন্ড একটা খারাপ বিষয়, সেটা হলো রাগ। সেটাও কিন্তু আমার মনে আজও আমি ফেলে রেখেছি। তার মানে আমি ঠাকুরকে কতটা ভালোবাসেছি। যে ঠাকুরের নীতি-বিধানগুলো মেনে, ঠাকুর তো একদম স্পষ্ট বলেছেন, যে ঘরে মা-বাবা জীবিত আছে, আমাকে প্রণাম উনাকে প্রণাম না করে আমাকে প্রণাম করে, তার আমি প্রণাম গ্রহণ করি না। ঠাকুর তো স্পষ্ট বলছে, আগে নিজের বাবা-মাকে ভালোবাসতে হবে। তারপর তুমি ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো। যেমন বলা আছে, ঠাকুরের একটা ভাই, নতুন একটা ভাই, ওদের পুরো গোটা পরিবার কৃষ্ণতান্ত্রিকের মতে, কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত। খালি ও কিন্তু কৃষ্ণ ঠাকুরের দীক্ষিত ছিলেন। কিন্তু উনার ঠাকুরের নীতি-বিধান, পঞ্চনীতিটা ঠাকুরকে খুব ভালোবাসতেন। উনি ঠাকুরের কাছে এসে বলছে, "ঠাকুর, আপনার আমি দীক্ষা নিতে পারি। কিন্তু আ আমার ঘরে সবাই তান্ত্রিকের মতে, আমি কিন্তু ওটা ছাড়তে পারব না।" ঠাকুর মিষ্টি হাসি দিয়ে বলছেন, "আগে ওটা করবি। যদি সময় পাস তখন আমারটা করবি। আজ্ঞে ঠাকুর।" তাই বলে প্রণাম করে যখন চলে যায়, গিয়ে দীক্ষাটা নিয়ে আবার ঠাকুরকে প্রণাম করতে আসেন, তখন ঠাকুর বলছেন, "মনি, দীক্ষা হয়েছে?" বলে, "হ্যাঁ, হয়েছে।" "তোকে আগে বললাম যে আগে তোরটা আগে করবি। যদি সময় থাকে তা করবি মনি। মনে থাকবে তো?" বলে, "হ্যাঁ, থাকবে।" তখন প্রণাম করে যখন ওই দাদাটা যাবার মনস্থ করে, তখন ঠাকুর একটা কথা বলছে, প্রকৃতি মুখ ভাষায় বলে, "আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো।" তার মানে ঠাকুর এই ছড়ায় বুঝিয়ে দিতে চেয়েছে, এই ছড়ায় বলে দিতে চেয়েছে, আমার ভাবনা হিসেবে, আমার বোধ হিসেবে আমি এটা বুঝতে পারছি যে প্রকৃতি মুখ ভাষায় বলে, আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না। প্রকৃতিও বলছে, আর আমিও তো আছি, যে আমাকে ছেড়ে, ঠাকুরকে ছেড়ে অন্য কোথাও যেও না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে ভালোবেসে ভর দুনিয়ার সবাইকে ভালোবাসো।
কথাগুলো, ছোট্ট ছোট্ট ছড়াগুলো যদি মনে রাখা যায়, তাহলে ওই যে বিশ্ব দুনিয়ার মালিক, তার থেকে বিচ্ছন্ন বা দূরে থাকার আমাদের কোনো চিন্তা ভাবনা মাথায় ঢুকবে না। দূর হওয়া তো দূরের কথা, চিন্তা ভাবনাও আমাদেরকে ছুঁতে পারবে না, টাচ করতে পারবে না। ওই পরম পিতাকে নিয়ে যদি সেইভাবে চলা যায়, আপনারা চলবেন, চলছেন, আর আমাকে শিখিয়ে নিয়ে সেইভাবে চলার চেষ্টা করছেন। তার জন্য আমি বড় কৃতার্থ আপনাদের, যে আপনারা আমাকে শুনছেন বা ঠাকুর দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। সবাইকে আমি এখানে আনন্দিত জয়গুরু জানাই। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। দাদা, সুযোগ আপনি আমাদেরকে প্রতি সপ্তাহে এসে তার কথা বলে আমাদেরকে ধন্য করছেন। আমরাও তো মানে ঠাকুরের জগতে যত, ঠাকুর স্বয়ং বড়দাও তিনি ঠাকুরকে বিশ্লেষণ করতে পারেননি, তার লীলা বিশ্লেষণ করতে পারেননি। তাই আপনাদের মতন মানুষ প্রতি সপ্তাহে আমাদেরকে কৃতার্থ করে আপনি আমাদের লিঙ্কে আসছেন, তার কথা শোনাচ্ছেন। আমরা প্রত্যেকেই ধন্য হচ্ছি দাদা। পরমপিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। এভাবে প্রেরণা দেবেন তার কথা বলে, যে আমাদের চলার পথটা কি, শ্রী ঠাকুরের লীলার কথা বলবেন, দয়ার কথা বলবেন, তার জীবনী বলবেন আমাদের, বলে আমাদের সমৃদ্ধ করবেন। আমরা যদি একটু একটু করে তার হয়ে উঠতে পারি। খুব সুন্দর করে আলোচনা করলেন আমার শ্রদ্ধেয় দাদা। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। কাতর প্রার্থনা দয়ালি রাঙার আতুল চরণে। জয় গুরু।